লোকে বলে একটি মানুষকে তুমি বিচার করতে পারবে চোখে না দেখেও, যদি তার সঙ্গে তুমি কথাবার্তা বলো, তার পছন্দ অপছন্দগুলো তুমি জানতে পারো, বা তার সঙ্গে অনেক দিন কথাবার্তা বলে তার স্বভাব চরিত্রগুলো তুমি ঠিক জানতে পারো, তখনই তুমি বুঝে যাবে ওই মানুষটি ঠিক কেমন। ছেলের মর্নিং স্কুল, সকালে খুব একটা ভালো খেতে চায় না, মায়ের মন তো একটু কিছু খেয়ে গেলেই মনে হয় যেন অনেক একটু কিছু খেলো। রাতের বেলা আলু একটু সেদ্ধ করাই ছিল, ওগুলো তাড়াতাড়ি করে একটু বের করে তেমন করে একটু মাখিয়ে দিয়েছি আলুর একটু পরে। হেলদি এবং টেস্টি। ছেলে টিফিনের সময় বন্ধুদের সঙ্গে ভাগ করে খেতে পারবে। ছবিগুলো আজ তুলবো কাল তুলবো করে গাছগুলো আমার অনেক বড় হয়ে গেছে। কি দেখে বলো তো, মন থেকে বলবে কিন্তু কত সুন্দর লাগছে না? আমি দেখি আমার বাগানটাকে আমি প্রতিদিন সকাল বিকেল, তখন মনে হয় যে এই গাছগুলো আমি লাগিয়েছি। এই বাগানটা আমি আমার বন্ধুদের জন্য, আমার গুরুজনদের জন্য এবং আমার অনেক ভালোবাসার পাত্রদের জন্য, মানে আমার ছোট বন্ধুদের জন্য ভালোবাসা বলো, শুভেচ্ছা বলো পাঠালাম। গ্রহণ করো কিন্তু, আর কমেন্ট করে জানিও যে আমার বাগানটা কেমন লাগছে তোমাদের। যেদিন ভাবি যে আমি একটা বীজ রোপণ করব কিংবা একটা চারা গাছ লাগাবো, বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, এতটাই পরিমাণ একটা আনন্দ অনুভব করি কিংবা শান্তি আমি খুঁজে পাই। যেমন ওই ভালোবাসা হয় না, বাবা মা যেমন ভালোবাসে সন্তানদের, সেই সময়গুলোতে ঠিক যতটাই আমরা আনন্দ অনুভব করি, গাছপালা লাগানোর সময়গুলোতে অতটাই শান্তি আমি আমার অনেক অনেক ভালো লাগার একটা কেন্দ্রবিন্দু। আজ দুপুরের মেনুতে আছে ছোট আলুর দম, কাঁচকলা, ঢেঁড়স, পটল ভাজা, আর হবে আমের টক। আমি একটু কুঁড়ে স্বভাবেরই বলতে পারো। কড়াইতে তেল দিয়ে সব ভাজাগুলোকে একসঙ্গেই তুলে দিই। বাগানের ছোট ছোট আলু, মার সাহায্য ছাড়া এই গরমে এই কাজটি করা সম্ভবই নয়। দমের জন্য যে সমস্ত মশলাগুলো আমি দিয়েছি, আদা, রসুন, লঙ্কা, জিরে, ধনে, ওগুলো বাটা মশলা হিসেবে ব্যবহার করেছি। প্রধান উপকরণ হিসাবে আছে তেল, নুন, হলুদ। ওই যে কাজে হাতটা লাগিয়েছিল বলে মা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আগে থেকে সেদ্ধ করা আলুগুলো মশলার সঙ্গে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তরকারিতে একটু সময় বাঁচানোর জন্য গরম জলটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। তরকারিটা ফুটে উঠলেই নামিয়ে ফেলবো। আমার বাড়িতে কিন্তু দুপুরের কোনো একটি রান্না একটু বেশি করেই করা হয় রাতের জন্য। রাতের বেশিরভাগ সময় এখন তো যে গরম পড়েছে, জল ঢালা ভাতই হয়। কোনো সময় রুটি খাওয়া হয়, আবার কোনো দিন মুড়িও খাওয়া হয়। এই যে তোমাকে বলছি, নার্সারি থেকে ড্রাগন গাছ এনে লাগাও, আমাদের শরীরের জন্য উপকারী একটা বিশেষ ফল।